ধূমপান ছাড়ুন, জীবনকে আরও একটি সুযোগ দিন। আমরা প্রায় সবাই রাস্তার মোড়ে, চায়ের দোকানে বা পোস্টারে একটা চেনা লাইন দেখি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিংবা ধূমপান ক্যান্সারের কারণ। কিন্তু প্রতিদিন এই লেখাগুলো দেখতে দেখতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এর পেছনের ভয়াবহতা নিয়ে আমরা আর গভীরভাবে ভাবি না। আজকের ব্লগে আমরা একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করব ধূমপান আসলে আমাদের শরীরের ভেতরে কি ঘটাচ্ছে এবং এই অভ্যাসটি কেন আজই আমাদের ত্যাগ করা উচিত। ১. সুখটানের আড়ালে বিষের ছোঁয়া। অনেকেই ভাবেন ধূমপান করলে একটু মানসিক চাপ কমে বা ক্লান্তি দূর হয়, কিন্তু সত্যিটা হল সিগারেটের একটিমাত্র ফুসকুড়িতে থাকে প্রায় ৭,০০০-এর বেশি রাসায়নিক পদার্থ, যার মধ্যে অন্তত ৭০টি সরাসরি ক্যান্সার তৈরির জন্য দায়ী। নিকোটিন নামক যে উপাদানটি আপনাকে সাময়িক আনন্দ দেয়, সেটি আসলে আপনার মস্তিষ্ককে এই বিষের প্রতি আসক্ত করে তোলে। ২. ভেতর থেকে যেভাবে ক্ষয়ে যাচ্ছে শরীর। ধূমপান শুধু ফুসফুসকে কালো করে না, এটি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ক্ষতি করে। ফুসফুসের স্থায়ী ক্ষতি। ধূমপানের কারণে ফুসফুস তার বাতাস ধরে রাখার ক্ষমতা হারায়। ফলে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এর মতো রোগ হয়, যেখানে মানুষ জীবন্ত অবস্থায় প্রতি মুহূর্তে অক্সিজেনের জন্য ছটফট করে। হার্ট অ্যাটাক ও স্ট্রোক। নিকোটিন রক্তনালীগুলোকে সরু ও শক্ত করে ফেলে, ফলে রক্ত চলাচল ব্যাহত হয় এবং হঠাৎ করে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অকাল বার্ধক্য ও সৌন্দর্যহানি। ধূমপায়ীদের ত্বক দ্রুত বুড়িয়ে যায়, দাঁত ও নখ হলদেটে হয়ে যায় এবং মুখ থেকে এক ধরনের স্থায়ী দুর্গন্ধ তৈরি হয়। ৩. পরোক্ষ ধূমপান। আপনার অজান্তেই বিপদে পড়ছে প্রিয়জনেরা। আপনি যখন ধূমপান করছেন তখন শুধু নিজের ক্ষতি করছেন না, আপনার চারপাশের প্রিয় মানুষগুলোকেও বিষের মুখে ঠেলে দিচ্ছেন। গবেষণায় দেখা গেছে পরোক্ষ ধূমপানের সেকেন্ড হ্যান্ড স্মোক কারণে আপনার পাশে থাকা সন্তান বা পরিবারের সদস্যদেরও ফুসফুসের ক্যান্সার এবং হৃদরোগ হতে পারে। ধূমপান ছাড়বেন কিভাবে? সহজ কিছু উপায়। অনেকে ভাবেন এত বছর ধরে ধূমপান করছি, এখন ছেড়ে আর কি লাভ? লাভ আছে। আপনি ধূমপান ছাড়ার মাত্র ২০ মিনিটের মধ্যে আপনার রক্তচাপ ও হৃদস্পন্দন স্বাভাবিক হতে শুরু করে। ১ বছরের মধ্যে হার্টের রোগের ঝুঁকি অর্ধেক হয়ে যায়। ছাড়ার জন্য এই পদক্ষেপগুলো নিতে পারেন। ১. একটি নির্দিষ্ট দিন ঠিক করুন। ক্যালেন্ডারে একটি দিন দাগিয়ে রাখুন যে এই তারিখ থেকে আমি আর ছোঁব না। ২. ট্রিগারগুলো এড়িয়ে চলুন। সাধারণত কখন আপনার ধূমপানের ইচ্ছা জাগে? চায়ের আড্ডায় নাকি কাজের ফাঁকে? সেই সময়গুলোতে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। চায়ের বদলে কফি বা জুস খেতে পারেন। ৩. মুখ ব্যস্ত রাখুন। যখনই টান তীব্র হবে, মুখে একটা চুইংগাম, লবঙ্গ বা এলাচ রাখতে পারেন। ৪. নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি এনআরটি। আসক্তি খুব বেশি হলে ডাক্তারের পরামর্শে নিকোটিন গাম বা প্যাচ ব্যবহার করতে পারেন। শেষ কথা, ধূমপান ছাড়ার জার্নিটা হয়তো প্রথম কয়েকদিন একটু কঠিন হবে। মাথা ব্যথা, মেজাজ খিটখিটে হওয়া বা অস্থিরতা লাগতে পারে, যাকে উইথড্রয়াল সিম্পটম বলে। কিন্তু মনে রাখবেন, এই কষ্টটা মাত্র কয়েকদিনের, আর এর বিনিময়ে আপনি পাচ্ছেন একটি সুস্থ, দীর্ঘ এবং সুন্দর জীবন। আজই সিদ্ধান্ত নিন। নিজের জন্য না হলেও আপনার মুখের দিকে চেয়ে থাকা পরিবারটির জন্য ধূমপানকে না বলুন। কারণ জীবন একটাই, একে বিষের ধোঁয়ায় উড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের সচেতন করুন।